খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া সফর করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত আলাবিয়া প্রথম খণ্ড 193 পৃষ্ঠায়, বিদায়া ওয়ান নাহায়া দ্বিতীয় খণ্ড 248 নম্বর পৃষ্ঠায়, দালায়েলুন নুবুওয়া দ্বিতীয় খণ্ড 39 নম্বর পৃষ্ঠায়, 426 নম্বর হাদিস। প্রায় 600 বছর পূর্বে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতে রচিত খাসাইসুল কুবরার প্রথম খণ্ড 165 নম্বর পৃষ্ঠা 489 নম্বর হাদিস। হযরত ইবনে ইসহাক রহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন ফাকাবিলাহু মিনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খারাজা ফি মালিহা যালিক ওয়া মাআহু গুলামুহা মাইসারাতু হাত্তা কদিমা শাম ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিল্লি শাজারাতিল করিবিল মিন সাওমাতি রাহিবিম মিনার রুহবান আলা আখিরিল হাদিস। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রস্তাব নিপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া সফরে গমন করেন। তার সঙ্গে ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার এর গোলাম মাইসারা। সিরিয়া পৌঁছে তারা এক সন্ন্যাসীর গির্জা নিকটস্থ এক বৃক্ষের ছায়ায় অবতরণ করলেন। সন্ন্যাসী মাইসারাকে দেখে জিজ্ঞাসা করলো, এই বৃক্ষের নিচে কে অবস্থান করেছে? মাইসারা জবাব দিলেন, ইনি হেরেমের অধিবাসী একজন কুরাইশী। সন্ন্যাসী বলল, এই বৃক্ষের নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কখনো কেউ অবস্থান করেনি। সিরাতে আলাবিয়া প্রথম খণ্ড 193 পৃষ্ঠায়, বিদায়া ওয়ান নাহায়া দ্বিতীয় খণ্ড 248 নম্বর পৃষ্ঠায়, আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি রচিত খাসাইসুল কুবরার প্রথম খণ্ড 166 নম্বর পৃষ্ঠায়, 490 নম্বর হাদিস। হযরত নফিসা বিনতে ইয়ালার ভগিনী রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালাত লাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 সানাতান ওয়া লাইসা লাহু ইসমুন বিমাক্কাতা ইল্লাল আমিনু খরাজা ফি তিজারতি লিখাদিজাতা ইলাশ শামি ওয়া মাআহু গুলামিহা মাইসারাতান ফাকাদ মা বাসারা আলা আখিরিল হাদিস। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি মক্কায় আলামিন নামী
সর্বাধিক পরিচিত ছিলেন। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া গমন করেন। তার সঙ্গে হযরত খাদিজার মাইসারা নামক গোলামও ছিল। তারা উভয়ই বুসরা নামক স্থানে পৌঁছেন এবং একটি ছায়া বিশিষ্ট বৃক্ষের নিচে অবস্থান করেন। তাদেরকে দেখে নিস্তর নামক সন্ন্যাসী বলল, এই বৃক্ষের নিচে কখনো কোনো নবী ছাড়া অন্য কেউ অবস্থান করেনি এবং গাছটি প্রায় মৃত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত গাছের শিকড়ে বসার সঙ্গে সঙ্গে উক্ত গাছটি সতেজ হয়ে যায়। মাইসারা আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা যাওয়ার সময় দেখি যে তার মাথার উপরে একখণ্ড সাদা মেঘ ছায়া দান করে চলেছে। এরপর সন্ন্যাসী মাইসারাকে জিজ্ঞাসা করলো, তার উভয় চোখে লালিমা আছে? তার চোখে উভয় চোখে লালিমা আছে? মাইসারা বললেন, হ্যাঁ লালিমা আছে এবং এই লালিমা কখনো হ্রাস হয় না। সন্ন্যাসী বলল, ইনি সম্ভবত প্রতিশ্রুত শেষ নবী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রয়ে মশগুল হয়ে গেলেন। ইতিমধ্যে এক ব্যক্তি তার সাথে নবীজির সাথে ঝগড়া বাঁধিয়ে দিল। বলল, লাত উজ্জার কসম খা। তিনি বললেন, আমি কখনো লাত উজ্জার কসম খাই না। ঘটনা চক্রে এই প্রতিবাদের কাজ দিয়ে যেতে হলেও আমি মুখ ফিরিয়ে পথের প্রান্ত ধরে চলে যাই। এই কথা শুনে লোকটি বলল, আপনার কথাই সত্য। এরপর সে মাইসারাকে বলল, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও মাইসারা শুনো রে, তিনি হবেন নবী। তার মর্যাদা গুণাবলী আমাদের আলেমগণ কিতাবাদি পাঠ করে থাকেন। মাইসারা এসব কথা স্মৃতিতে সংরক্ষিত করে। অতঃপর যখন তারা সিরিয়া থেকে ফিরে এলেন এবং মক্কায় প্রবেশ করলেন, তখন ছিল দ্বিপ্রহর। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বাড়ির উপর তলার কক্ষে ছিলেন। তিনি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠে যাওয়ার দেখলেন। আরো দেখলেন যে দুইজন ফেরেশতা তার উপর ছায়া দিয়ে রেখেছে। তিনি নিকটস্থ সকল মহিলাকে এই দৃশ্য দেখালেন। সকলে বিস্ময় প্রকাশ করতে লাগলো। খাদিজা রাদিয়াল্লাহু এই ঘটনাটি মাইসারার গুচরীভূত করলে তিনি বললেন, আমাদের রওনা হওয়ার সময় থেকেই আমি এই অনুরূপ দৃশ্য দেখতে পাচ্ছি। এরপর মাইসারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে সন্ন্যাসীর কথা
ঝগড়াটে ব্যক্তির কথাবার্তা কসম দেওয়া সম্পর্কে অবহিত করলেন। এই সমস্ত অলৌকিক ঘটনাবলী দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা পাগল হইয়া গেলেন।